নমস্কার। জয় হনুমানজি। যে ভক্ত হনুমান চালিসা পাঠ করে তার উপর স্বয়ং বজরংবলীর অশেষ কৃপা বর্ষিত হয়, তিনি ভক্তের সমস্ত সংকট মুহূর্তেই দূর করে দেন। আজ সেই মহাবলী হনুমানের কাছে প্রার্থনা, যিনি প্রাণের চেয়েও বড়, যার এক লাফে লঙ্কা দগ্ধ হয়েছিল, যার ভক্তির আগে রাবণও পরাজিত হয়েছিল। আজ সেই অঞ্জনীপুত্রের কাছে মিনতি, যেন আগামীকালের এই ভয়ঙ্কর মহাযোগ থেকে তিনি আপনাকে রক্ষা করেন। স্বয়ং হনুমান যার পাশে থাকেন তার কিসের ভয়? কিন্তু হনুমানজিও বলেন, সংকট এলে প্রথমে প্রার্থনা করো, তারপর সাহস নিয়ে মোকাবিলা করো। আগামীকাল সেই সময় যখন প্রার্থনা ও সতর্কতা দুটোই একসঙ্গে প্রয়োজন। আগামীকাল শনিবার ৮ই আগস্ট ২০২৬। বাংলা পঞ্জিকা অনুসারে এই দিনটি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ নবমী তিথি, যে তিথিতে পিতৃপুরুষদের তর্পণ করা হয়। আবার এই তিথি শনির দৃষ্টিতে বিশেষ প্রভাবশালী হয়। নক্ষত্র রয়েছে রোহিণী, এটি অত্যন্ত উর্বর ও সৃজনশীল শক্তির নক্ষত্র, কিন্তু রোহিণী যখন শনি ও রাহুর সংস্পর্শে আসে তখন সেই সৃজনশীলতা ধ্বংসাত্মক রূপ নিতে পারে। আর এই দিনেই তৈরি হচ্ছে এক অত্যন্ত বিরল ও ভয়ঙ্কর গ্রহযোগ, শনি ও রাহুর তীক্ষ্ণ সংযোগ। একদিকে শনিদেবের কঠোর দৃষ্টি, যা কর্মফলের শাস্তি দেয়া, অন্যদিকে রাহুর ছলনার কালো জাল, যা বাস্তবতাকে মিথ্যা দেখায়। এই দুটি গ্রহ যখন একসঙ্গে শক্তি সঞ্চার করে তখন তার প্রভাব থেকে কেউ রেহাই পায় না। পুরাণ মতে রাহু যখন শনির কাছে আসে তখন অন্ধকার আরও গাঢ় হয়, কারণ রাহু তো ছায়াগ্রহ, আর শনি হল সময়ের দেবতা। সময়ের সঙ্গে ছায়ার মিলন হল বিভ্রান্তির চরম রূপ। এই যোগের সম্পূর্ণ প্রভাব পড়বে সিংহ রাশির উপর, কারণ সিংহ হল সূর্যের নিজস্ব রাশি, আর শনি এই রাশিতে আসন গ্রহণ করলে সূর্যের তেজ কিছুক্ষণের জন্য হলেও ম্লান হয়ে পড়ে। শুধু শনি রাহুর যোগই নয়, আগামীকাল ৮ই আগস্ট বিশ্বব্যাপী পরিচিত লান্স গেট পোর্টাল নামে এক মহাজাগতিক দ্বার উন্মোচিত হয়। এই তারিখটির অঙ্ক ৮ ডিভিশন ২০২৬, এর যোগফল দাঁড়ায় ৮, যা শনি ও রাহুর প্রতীকী অঙ্ক। এই দিনে সিংহ রাশির উপর মহাজাগতিক শক্তির প্রবাহ স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। অর্থাৎ আপনি যা কিছু চিন্তা করবেন তা বহুগুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। ভালো চিন্তা করলে ভালো ফল, খারাপ চিন্তা করলে তার থেকেও ভয়ঙ্কর ফল। আর তারপর ৯ই আগস্ট থেকে বুধ আপনার প্রথম ঘরে, অর্থাৎ নিজের রাশির ঠিক মাথা, প্রবেশ করবে। বুধ হল যোগাযোগের গ্রহ, চিন্তাশক্তি ও যুক্তিবোধের অধিপতি। কিন্তু যখন বুধ রাহু বা শনির তীব্র দৃষ্টিতে থাকে তখন সেই যুক্তি বিপথে চলে যায়। অর্থাৎ আগামীকাল ও পরশু, এই দুদিন আপনার মন এমনভাবে ঘোরগ্রস্ত থাকবে যে আপনি ঠিক ও বেঠিকের পার্থক্য করতে ভুল করবেন। আর সিংহ রাশি তো আগুনের চিহ্ন, আপনি যখন উত্তেজিত হন তখন যে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এই ২ দিনে আপনার সেই আবেগপ্রবণ সিদ্ধান্তই আপনার সর্বনাশ ডেকে আনতে পারে। সর্বনাশ শব্দটি আমি হালকাভাবে ব্যবহার করছি না, কারণ শনি যখন রাহুর সঙ্গে থাকে তখন মানুষের জীবনদৃষ্টি এতটাই ঘোলা হয়ে যায় যে সে ভালো মন্দের সীমারেখাও মুছে ফেলে। আমি আজ যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। কারণ সাধারণ রাশিফল শুধু বলে, আজ ভালো যাবে, আজ মন্দ যাবে। কিন্তু আমি আপনাকে বলছি এই ২ দিনের প্রতিটি প্রহরের করণীয়। কারণ শনি ও রাহুর এই যোগটি এমনভাবে তৈরি হয়েছে যে এটি ৮ই আগস্ট সকাল ৫টা ৫০ মিনিট সূর্যোদয় থেকে শুরু হয়ে ৯ই আগস্ট সন্ধ্যা ৭:০৭ সূর্যাস্ত পর্যন্ত প্রায় ৩৭ থেকে ৩৮ ঘণ্টা আপনার উপর প্রবল প্রভাব ফেলবে। এই সময়সীমার ভেতরে আপনার মাথা সম্পূর্ণ ঠান্ডা রাখতে হবে। না হলে অফিসের সেই মূল্যবান চেয়ারটি থেকে উঠতে হবে, বছরের পর বছর গড়া সম্পর্কটি হয়তো ভেঙে যেতে দেখতে হবে, আর পকেটের টাকা এমনভাবে বেরিয়ে যেতে দেখবেন যেন মাটি ফেটে জল শুকিয়ে যায়। এখন কথা হল, এই সময় আপনার পেশাগত জীবনে খোঁড়-ঠাপেক ঠিক কী ঘটতে চলেছে। আপনি যদি চাকরিজীবী হন তবে ৮ই আগস্ট অফিসে একটি বিশেষ মিটিং বা কোনো সময়সীমাবদ্ধ প্রকল্পের চাপ আপনার উপর হঠাৎ করে চেপে বসবে। আপনার বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা হয়তো আপনার কাজের মান নিয়ে প্রশ্ন তুলবেন। এটা আপনার অযোগ্যতা নয়, এটা শনি রাহুর সেই বিভ্রম যা চারপাশকে অন্ধকার করে দেয়। এই সময় আপনার উচিত চুপ থাকা, মাথা নিচু করে কাজ করা এবং কোনো অবস্থাতেই বসের সঙ্গে তর্ক না করা। যদি পারেন তবে ৮ই আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে অফিসের কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন বা ইন্টারভিউ না রাখুন। এই সময় শনি ও রাহু এমনভাবে সক্রিয় থাকে যে আপনার কথায় অন্যরা বিরক্ত হতে পারে, এমনকি আপনার দক্ষ কথাও ভুল বোঝা যেতে পারে। আর যদি আপনি ব্যবসায়ী হন তবে ৮ই আগস্ট সকালবেলা একটি ফোন কল আসতে পারে, যা আপনার বড় অর্ডার বা কোনো লাভজনক চুক্তির প্রতিশ্রুতি দেবে। কিন্তু সাবধান!
শনি ও রাহু যখন একসঙ্গে থাকে তখন সেই অফারটি দেখতে সোনার মতো জ্বলজ্বল করবে, কিন্তু ভেতরে ভেতরে সেটি হতে পারে ফাঁদ, যেমন সাপের মুখে লুকানো বিষ। অন্তত এই দুদিন কোনো নতুন চুক্তি করবেন না, কোনো নতুন বিনিয়োগ বা অংশীদারত্ব করবেন না। বিশেষ করে ৮ই আগস্ট বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে, এই সময়কে জ্যোতিষশাস্ত্রে রাহুকাল বলা হয়। এই সময়ে একটি পয়সাও লেনদেন করবেন না। আগামী ৯ই আগস্ট সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, তারপর সিদ্ধান্ত নিন। শুধু পেশাগত জীবন নয়, এর প্রভাব পড়বে আপনার আর্থিক অবস্থার ইমপ্যাক্ট উপরেও। আগস্ট মাসের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ১০ই থেকে ১৫ই আগস্টের মধ্যে, আপনার হঠাৎ একটি বড় অপ্রত্যাশিত খরচ আসতে পারে। হয়তো আপনার গাড়িটি মাঝরাস্তায় খারাপ হয়ে যাবে, অথবা বাসার কোনো পুরনো বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিবর্তন করতে হবে, অথবা পরিবারের কারও হঠাৎ চিকিৎসার প্রয়োজন হতে পারে। এই খরচ এড়ানোর কোনো উপায় থাকবে না, কারণ শনি দায়িত্বের গ্রহ, আর সে তার অমোঘ নিয়মে আপনাকে দায়িত্বের মুখে দাঁড় করাবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকুন এবং কিছু টাকা জরুরি তহবিল হিসেবে আলাদা করে রাখুন। আর যারা স্টক মার্কেট, শেয়ার বাজার বা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যুক্ত, তাদের জন্য ৮ই আগস্ট সকাল ১০টা থেকে বেলা ১২টা, এই ২ ঘণ্টা অত্যন্ত বিপজ্জনক। এই সময়ে একটি ক্লিকও করবেন না, একটি শেয়ারও কিনবেন বা বিক্রি করবেন না। দেখবেন, পরে যখন হিসাব মেলাবেন, তখন বুঝতে পারবেন এই সতর্কতা আপনার সম্পদের কতটা ক্ষতি রক্ষা করেছে। আর তার থেকেও বড় এবং গভীর প্রভাব পড়বে আপনার পারিবারিক জীবনে ইমপ্যাক্ট ২। সিংহ রাশি স্বাভাবিকভাবেই অহংকারী এবং নিজের মতামতে অটল। রাজা সিংহ যেমন নিজের অহংকারে জঙ্গলের রাজা, তেমনি আপনিও। কিন্তু এই ২ দিনে আপনার জীবনসঙ্গী, আপনার মা-বাবা বা আপনার সন্তানরা আপনার কথায় অত্যন্ত বিরক্ত ও কষ্ট পেতে পারেন। বিশেষ করে ৮ই আগস্ট রাত ৮টা থেকে ১০টার মধ্যে, যখন চন্দ্র রাশিচক্রে কিছুটা দুর্বল অবস্থানে থাকবে, তখন বাড়ির ভেতরে বসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। স্ত্রী বা স্বামী যদি কোনো বিষয়ে জোর দেন, তবে তাকে আজ না বলে কালকের জন্য রেখে দিন, কারণ ৯ই আগস্ট সকাল থেকে বুধের প্রবেশে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে এবং তখন আলোচনা করে সহজেই সমাধান বের করতে পারবেন। সন্তানদের ব্যাপারে, যদি আপনার সন্তানের পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা থাকে, তবে এই ২ দিন তাকে নিয়ে বেশি চাপবেন না। ওদের মন ভালো রাখার চেষ্টা করুন, না হলে সম্পর্কে দূরত্ব তৈরি হবে। আর মা-বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন, ওদের রক্তচাপ বা সুগার নিয়ে সমস্যা হতে পারে, তাই সময়মতো ওষুধ খাওয়াবেন। এবং এই কারণে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ইমপ্যাক্ট ৩ দিকেও সমান তীক্ষ্ণ নজর দিতে হবে। শনি যখন রাহুর সঙ্গে থাকে, তখন পেটের সমস্যা, অম্বল, গ্যাস, কিংবা পিঠে ও ঘাড়ের ব্যথা, এই ধরনের শারীরিক কষ্ট আপনাকে ঘিরে ধরতে পারে। ৮ই আগস্ট দুপুরে ভারী, তৈলাক্ত বা ভাজাপোড়া খাবার খাবেন না, হালকা, সহজপাচ্য খাবার খান, যেমন ভাতের সাথে ডাল বা সবজি। আর যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের রোগী, তারা এই ২ দিন নিয়মিত ওষুধ খেতে ভুলবেন না এবং সময়মতো খাবার খান। কারণ মানসিক চাপ আপনার শারীরিক অবস্থাকে খারাপ করে দিতে পারে। আর একটি বিশেষ সতর্কতা, আগামীকাল ৮ই আগস্ট রাস্তায় চলাফেরার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করুন। শনি ও রাহুর এই যোগে দুর্ঘটনার আশঙ্কা প্রবল থাকে। বিশেষ করে যদি আপনাকে দীর্ঘ সড়কপথে ভ্রমণ করতে হয়, তবে ৮ই আগস্ট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কোনো অবস্থাতেই গাড়ি চালাবেন না। এই সময় মঙ্গল ও রাহুর দৃষ্টি একত্রে পড়ে, যা পথে বিপদ ডেকে আনে। শুধু তাই নয়, আরও একটি গুরুতর প্রভাব পড়বে আপনার সামাজিক ও আইনি জীবনে ইমপ্যাক্ট ৪। এই সময় আপনার মুখ দিয়ে এমন একটি কথা বেরিয়ে যেতে পারে, যা আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মীকে ক্ষতবিক্ষত করবে। আর সেই ক্ষত থেকেই তৈরি হবে ষড়যন্ত্র। আপনার অফিসের কাছের একজন, যাকে আপনি এতদিন বিশ্বাস করেছেন, তিনি হয়তো আপনার পিছনে এমন কিছু করবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। ৮ই আগস্ট যে কোনো ধরনের জমি জমা বা আইনি কাগজপত্রে সই করার আগে অন্তত ৩বার ভালো করে পড়ুন। শনি ও রাহুর বিভ্রম আপনাকে একটি গুরুত্বপূর্ণ ক্লজ পড়তে ভুল করিয়ে দিতে পারে, যা পরে বড় আইনি জটিলতা তৈরি করবে। তাই হাতের লেখা বা চুক্তিপত্র নিয়ে সতর্ক থাকুন। আপনি যদি মনে করেন যে এই সব কিছুই দূরবর্তী, তাহলে আপনি ভুল করছেন। স্বয়ং শনিদেব ও হনুমানজি আজ আপনাকে একটি ইঙ্গিত দিয়েছেন। এই দৃষ্টি, এই মহাযোগ, এগুলোকে হালকাভাবে নিলে বিপদ আরও বাড়বে। তাই আমি বলছি, এই সতর্কতাকে অস্ত্র বানিয়ে আগামীকালের জন্য প্রস্তুত হন। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি হনুমানজি এর প্রতি একটু শ্রদ্ধা রাখেন, যিনি প্রভু রামের ভক্ত, যিনি সংকট মোচন, যার নাম নিলেই ভয় দূর হয়, তাহলে এখনই একটি লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়,
এটা বজরংবলীর চরণে আপনার ভক্তির অমূল্য প্রমাণ। যারা এখন লাইক করবেন, হনুমানজির আশীর্বাদে শত্রুর সিংহাসন কাঁপবে এবং শনি রাহুর সেই কুপ্রভাব থেকে তারা সুরক্ষিত থাকবেন। এবার প্রথম প্রতিকার শুনুন। আগামীকাল ৮ই আগস্ট সকালে সূর্যোদয়ের সময় ঠিক সকাল ৫:৫০ পূর্ব দিকে মুখ করে কোনো পাকা জায়গায় বসে হনুমান চালিসা পাঠ করুন। তবে শুধু পড়লেই হবে না, পাঠ করার প্রতিটি চৌপাইজের পরে মনে মনে হনুমানজিকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন যেন তিনি এই শনি রাহুর কুপ্রভাবকে আপনার থেকে দূরে সরিয়ে দেন। পাঠ শেষে একটি লাল ফুল ও এক চিমটি সিন্দুর তার উদ্দেশ্যে অর্পণ করুন। সিন্দুর হল শক্তির প্রতীক আর লাল ফুল হল ভক্তির নিদর্শন, এই দুই মিলিয়ে হনুমানজি অত্যন্ত খুশি হন। দ্বিতীয় প্রতিকার, আগামীকাল ৮ই আগস্ট আপনার শরীরে বা পকেটে একটি কালো কাপড়ের টুকরো সঙ্গে রাখুন। কালো রং শনিদেবের প্রিয়, আর এই সময়ে কালো আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। তবে খেয়াল রাখবেন কালো কাপড়টি যেন নোংরা বা ছেঁড়া না হয়। সন্ধ্যার পর সেই কাপড়টি ফেলে দেবেন। তৃতীয় প্রতিকার, আগামীকাল ৮ই আগস্ট রাত ১০টা থেকে ১১টার মধ্যে যখন ঘরের সবাই ঘুমিয়ে পড়বে, তখন এক নির্জন জায়গায় বসে ওম হনুমন্তায় নম কি মন্ত্রটি ঠিক ১০৮ বার জপ করুন। এই সময়টিতে চন্দ্র ও মঙ্গল উভয় আপনার অনুকূল অবস্থানে থাকবে, তাই এই জপের শক্তি বহুগুণ বেড়ে যাবে। এই একটি জপ আপনার ৭ দিনের তপস্যার ফল দিতে পারে। আর মনে রাখবেন, জপ করার সময় পশ্চিম দিকে মুখ করে বসবেন না, উত্তর বা পূর্ব দিকই উত্তম। এখানে একটু থামুন। পরশুদিন ৯ই আগস্ট আপনার রাশিতে বুধের প্রবেশের কারণে আরেকটি বড় মোড আসছে, যা আজকের চেয়েও অনেক বেশি জরুরি এবং সংবেদনশীল। সেই সতর্কতা যদি সময়মতো না পান, তাহলে বিপদ দ্বিগুণ হয়ে আপনাকে গ্রাস করবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে অনুমতি দিন, যেন পরবর্তী প্রতিটি সতর্কতা আপনার কাছে পৌঁছায়। মা দুর্গার অশেষ কৃপায় আপনার সমস্ত বাধা, অন্তরায় এবং অশুভ শক্তি দূর হবে এবং কর্মক্ষেত্রে আপনার সাফল্যের পথ তৈরি হবে। চতুর্থ প্রতিকার, আপনার বাড়ির মূল ফটকের উপরে লাল ফিতা বা একটি লাল কাপড় বেঁধে দিন। এটি নেতিবাচক চোখ, কালো জাদু এবং শত্রুর কুচক্র থেকে আপনার সংসারকে রক্ষা করবে। এই দিনগুলিতে আপনার বাড়িতে কাউকে অহেতুক গালি দেবেন না, কারো সঙ্গে তর্ক করবেন না, বিশেষ করে রাতে ঘুমানোর আগে মা বাবাকে প্রণাম করে ঘুমাতে যাবেন। ছোটদের উপর রাগ করবেন না, কারণ পঞ্জিকার মতে এই সময়ে শিশুদের মুখ দিয়েই ঈশ্বর আপনাকে সতর্কবার্তা পাঠাতে পারেন। পঞ্চম প্রতিকার, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ভ্রমণে যাওয়ার কথা ভাবছেন, তবে ৮ই আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে ঘর থেকে বেরোবেন না। এই সময়টি রাহুকাল এবং যাত্রার জন্য অত্যন্ত অশুভ। যদি জরুরি কাজ থাকে তবে সকাল ৯টার আগেই বেরিয়ে পড়ুন, অথবা বিকেল ৫টার পরে বেরোন, তখন শনি কিছুটা শান্ত হয়। আর ৯ই আগস্ট সকালে নতুন কোনো যাত্রা শুরু করবেন না, বরং আগের দিন থেকেই যাত্রা শেষ করে ফেলার চেষ্টা করুন। ষষ্ঠ প্রতিকার, ৯ই আগস্ট শনিবার সকালে ঘুম থেকে উঠেই প্রথমে এক গ্লাস জলে এক চিমটি কালো তিল মিশিয়ে সেটি কোনো বট বা তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এটি শনিদেবকে প্রসন্ন করার প্রাচীনতম এবং অত্যন্ত কার্যকরী উপায়। এরপর সকাল ৯টার মধ্যে কোনো গরিব, অসহায় বা অভাবী মানুষকে খাবার বা কিছু অর্থ দান করুন। শনি দানকে অত্যন্ত গুরুত্ব দেন, পুরাণে আছে দান করলেই শনির দশা কমে যায়। তাই এই ছোট কাজটি আপনার জন্য জীবনব্যাপী ফল বয়ে আনতে পারে, বিশেষ করে আর্থিক সংকট থেকে মুক্তি দিতে পারে। এত কিছু শুনলেন, এখন যদি আপনি চুপ থাকেন, তাহলে এই সমস্ত শক্তি আপনার কাছে পৌঁছাবে না এবং প্রতিকারও অসম্পূর্ণ থেকে যাবে। শনিদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে তার জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেবগু। যত বেশি আবেগ, যত বেশি বিশ্বাস নিয়ে আপনি এটি লিখবেন, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং শনিদেবের কৃপায় আপনার সমস্ত লীন মুক্তি পাবে, অর্থাভাব দূর হবে এবং ঘরের অশান্তি স্থান পাবে শান্তি। সপ্তম এবং শেষ প্রতিকার, আগামী ৯ই আগস্ট সন্ধ্যায় একটি মাটির প্রদীপে সরষের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে তা ঘরের পশ্চিম কোণে রাখুন। কারণ পশ্চিম হল শনিদেবের দিক। সেই প্রদীপের আলোতে অন্তত ৫ মিনিট ধ্যান করুন যে আপনার সমস্ত দুশ্চিন্তা, শত্রুতা ও আর্থিক সংকট সেই আলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই ধ্যান আপনাকে অত্যন্ত শান্তি দেবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকাল ৮ই ও ৯ই আগস্ট, এই দুই বিপজ্জনক দিনের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে, আর সে সক্রিয়তা আসে আপনার বিশ্বাস থেকে। মন্ত্রটি হল ওম হ্রিং শনিশ্চরায় নম গ।
এই মন্ত্রটি আজ অর্থাৎ 7ই আগস্ট রাতে ঘুমানোর আগে এবং আগামীকাল 8ই আগস্ট সকালে সূর্যোদয়ের সময় অন্তত 7 বার জপ করুন। এই 7 বার জপই হল পুরো রক্ষাকবচ। কিন্তু এই মন্ত্রের পরম শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন কি জয় শনিদেব গু। জপ না করলে, কমেন্টে না লিখলে, আগামীকালের সেই মহাবিপদ থেকে আপনার রক্ষা পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। কিন্তু পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে আপনি যদি এটি জপেন এবং কমেন্টে জয়ধ্বনি দেন, তাহলে শনিদেব স্বয়ং আপনার রক্ষাকর্তা হবেন, আপনার পিতা মাতার মতো পাশে দাঁড়াবেন। তার কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি ও অপরিমেয় সমৃদ্ধি আসবে এবং ঘরের দারিদ্র্য, রোগ ও শোক দূর হবে। শুধু তাই নয়, আরও একটি গোপন কথা বলে রাখি, আমি আপনাকে এখানে মোট 7টি প্রতিকার দিলাম। আপনাকে সবগুলো করতেই হবে এমন নয়, তবে এই 7টির মধ্যে অন্তত 4টি অবশ্যই পালন করবেন। কারণ শনি ও রাহুর এই মহাযোগ এতটাই শক্তিশালী যে একটি বা দুটি প্রতিকার হয়তো আপনাকে সম্পূর্ণ রক্ষা করতে পারবে না। 4টি প্রতিকারের সম্মিলিত শক্তি এই বিষবাষ্পকে রোধ করবে। এখনই কমেন্টে লিখুন জয় শনিদেব ওম হ্রিং শনিশ্চরায় নম গু। এটি লিখলে আপনার গ্রহ সম্পূর্ণ শান্ত হবে। এই ভিডিওটি আপনার প্রতিটি প্রিয়জনের সাথে শেয়ার করুন। আপনার বন্ধু, আপনার ভাইবোন, আপনার জীবনসঙ্গী, তাদেরও এই সমযোপযোগী সতর্কতা অত্যন্ত প্রয়োজন। বিশেষ করে যাদের রাশি সিংহ, মেষ বা ধনু, তারাই অগ্নি রাশি, এবং শনি রাহুর এই যোগ তাদের উপর সবচেয়ে বেশি চাপ সৃষ্টি করবে। তাই তাদের কাছেও এই বার্তা পৌঁছে দিন। স্মরণ রাখবেন, এই যোগটি অস্থায়ী, মাত্র দুদিনের। কিন্তু এর প্রভাব কিন্তু দীর্ঘস্থায়ী। এই দুদিনের একটু সাবধানতা আপনাকে আগামী 6 মাসের বিপদ থেকে বাঁচাতে পারে। প্রার্থনা করুন, মাথা ঠান্ডা রাখুন, আর হনুমানজি ও শনিদেবের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করুন। আগামীকাল সকালে চোখ খোলা মাত্রই এই প্রতিকারগুলি শুরু করে দিন। ঘড়িতে সময় দেখে দেখে সেই শনি ও রাহুর সময়সীমার কথা মনে রেখে চলাফেরা করুন। আর হ্যাঁ, অহংকারকে একদম দূরে রাখুন। সিংহ রাশির মানুষ স্বভাবতই সিংহের মতো গর্জন করতে ভালোবাসেন, কিন্তু এই সময়ে সেই গর্জন আপনার বিপদ ডেকে আনতে পারে। দুদিন নীরব থাকুন, ধ্যান করুন, ঈশ্বরের নাম নিন। মনে রাখবেন, আমি এই স্ক্রিপ্টটি বলছি আপনাকে দেখানোর জন্য যে গ্রহগুলি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। এটা কোনো সাধারণ রাশিফল নয়, এটি একটি যুদ্ধক্ষেত্রের মানচিত্র, যা আপনাকে বলে দিচ্ছে শত্রু কোথায় আঘাত করতে পারে। এবং আমি নিশ্চিত, আপনি যদি এই মানচিত্রটি ধারণ করেন, তাহলে জয় আপনারই হবে। নিজের এবং পরিবারের ভালোর জন্য এই দুদিন নিয়ম মেনে চলুন, আর 9ই আগস্ট সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শ্রীকৃষ্ণ বা মা দুর্গার কাছে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করুন, কারণ সিংহ রাশির জন্য এই মাসে একাগ্রতা ও বুদ্ধিই সবচেয়ে বড় অস্ত্র। আমি শেষবারের মতো বলছি, যারা এখনও লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করেননি, তারা আজ রাতের মধ্যেই করে ফেলুন, কারণ আগামীকাল সেই দৈবশক্তির প্রয়োজন হবে। আজকের এই ভিডিওটির শেষে পৌঁছানোর আগে একটি বার্তা রেখে যাচ্ছি, যে কোনো সময় যে কোনো গ্রহ যখন রুষ্ট হয়, তখন তার প্রতিকার আছে। ভয় পাবেন না, শুধু সজাগ থাকুন। আবারও আন্তরিক নমস্কার। জয় হনুমান, জয় শনিদেব, জয় মা দুর্গা, ওম নম শিবায়। সব শেষে বলছি, হনুমানজি যেমন সংকটে প্রভু রামের প্রতিটি কাজ সাধন করেছিলেন, তেমনি তিনি আপনারও জীবনের প্রতিটি সংকট থেকে আপনাকে উদ্ধার করুন, এই কামনাই করি। শুভ রাত্রি, শুভ সকাল এবং শুভ আগামীকাল। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং এই মহাজাগতিক শক্তিকে নিজের পক্ষে আনুন। জয় সিয়া রাম। হর হর মহাদেব।